اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বাবারা, এই আমার ছোট বাবারা, তোমরা দৌড়দৌড়ি করতে পারবে না বাবা। এই ছোট আমার বাচ্চাদেরকে যে কোনো এক জায়গায় বসিয়ে দেন অথবা বাসায় পাঠিয়ে দেন, বুঝায় শুনে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তিদের গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আসছে, গোটা এরিয়া আর্মি, মিলিটারি, প্রশাসন ঘিরিয়া ফেলে। আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলে। সুবহানাল্লাহ। দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দামি ব্যক্তিদের উপরে আতর, গোলাপ ফুল ছিটানো হয়। আপনারা দামি হওয়ার কারণে কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসে রহমত এবং সাকিনা বর্ষণ করতে আসে। সুবহানাল্লাহ। আপনারা দামি হওয়ার কারণে কোথাও আল্লাহ পাক নিজেই এই জাকিরদের কিনিয়া ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করেছেন। সুবহানাল্লাহ। ভাই সবাই সুবহানাল্লাহ পড়িয়েন কেন? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। 1000 গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। এখানে আসছি কারণ নেক কামাই করার জন্য না, দুনিয়া কামাই করার জন্য। নেক কামাই করার জন্য। কিছু কামাই করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ, এইগুলি তো নেকের জরিয়া। যেহেতু এখানে আসছি নেক কামাই করার জন্য, দুনিয়া কামাই করার জন্য আসি নাই, কাজী মুখে জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে হবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার সাথে সাথে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ান দ্বিতীয়বার করার দরকার আছে না। যখন শুনবেন, যতবার শুনবেন, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে, আমার উপরে দুরূদ পড়নে ওয়ালাদের উপরে রহমত নাযিল করবে 10 বার। সুবহানাল্লাহ। لا يقل قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم।
আপনারা অনেক ভালো কাজ করেছেন। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা অনেক ভালো কাজ করছেন। আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনাদেরকে নিয়ে আপনাদের মধ্যে গর্ব করে। সুবহানাল্লাহ। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلست نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি صلى ওয়াসাল্লাম الله عليه وسلم أما إني لم أستحقكم رحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকা নিকট থেকে মজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, সাহাবারা বসছো কেন? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলা জিকির করতে আসি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কসম কেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছ উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছ উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসে। সুবহানাল্লাহ। জাকিরদের নিয়ে কে গর্ব করে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক নিজেই গর্ব করেন। আল্লাহ, আমি আগেই বলেছি এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, লম্বা হাদিস। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত নেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করেছে। সুবহানাল্লাহ। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল আযজা ওয়া জাল্লাহু যুলাসাউ লা ইয়াশকা জালিসু রাহুল বুখারী। যাই হোক, মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ধ্যান ও খেয়ালের সাথে কথা শোনা চাই ইনশাআল্লাহ। শরীর এখানে, মন বাড়িতে না মন এখানেই। শরীর বাড়িতে মন এখানে লাভ নেই। শরীর বাড়িতে মন এখানে লাভ নেই। লাভ নেই। আবার শরীর এখানে, মন বাড়িতে, তাতেও কোনো ফায়দা নাই। শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে কিছু নসিহত শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি একটা কথা আপনার অন্তরের মধ্যে বসে যায়, আপনার একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারে, গোটা জিন্দগি পরিবর্তন হতে পারে। কথা ঠিক না? সব কিছুর পিছনে বুঝ, বুঝ সবচেয়ে দামি ভাই, বুঝ সবচেয়ে দামি, সবচেয়ে দামি বুঝ। এই বুঝের কারণেই কেউ আস্তিক, ঠিক। এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, এই বুঝের কারণে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না। পড়ে না। এই বুঝের কারণে কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি রাখে না। রাখে না। এই বুঝের কারণে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ। এই বুঝের কারণে কেউ চরমনাইকে মহব্বত করে, কেউ চরমনাইকে ঘৃণা করে নাকি? এই বুঝের কারণে কেউ কলেমা পড়ে, কেউ কলেমা ত্যাগ করে। সব কিছুর পিছনে কি ভাই? বুঝ। যারা মনে করে স্রষ্টা বলতে কিছু নেই, যাদের বুঝে আসছে স্রষ্টা বলতে কিছু নাই, কিছু নাই। গোটা দুনিয়া, গোটা পৃথিবী, আসমান, জমিন, যাহা কিছু সব প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে। এই বুঝ যাদের মধ্যে আছে তারা কি হয়ে গেছে? নাস্তিক। স্রষ্টা বলতে কিছু নাই। এরকম লোক কি দুনিয়াতে আছে? বহুত ভরি ভরি।
ভুড়ি ভুড়ি, অভাব নেই, এরা নাস্তিক। এদের বুঝ স্রষ্টা বলতে কেউ নাই। আর একদল মানুষের বুঝে আসছে স্রষ্টা আছে। স্রষ্টা কি আছে। সবকিছু এমনিতে সম্ভব না, নিখুঁত, এত নিখুঁত ভাবে পিছনে স্রষ্টা না থাকলে হওয়া সম্ভব না। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এই মানুষ আমরা আছি, আমাদের মধ্যে রোগ হবে, শোক হবে। এই রোগের ঔষধ এই পাতার মধ্যে, পাতা জানলো কিভাবে? বুঝতে পারি। আমার ভিটামিন সি প্রয়োজন, লেবু জানলো কিভাবে? না। আমার ভিটামিন ডির প্রয়োজন, দুধ জানলো কিভাবে? কথাটা বুঝতে পারি। কি বুঝাতে চাই? অর্থাৎ আমার ভিতরে যত রোগ আসবে, আসতে পারে, সব রোগের ঔষধ আছে কি না? আছে। দাঁত জানলো কিভাবে? দাঁত জানলো কিভাবে? ওই পদার্থ জানলো কিভাবে যে আমার মধ্যে এইটা আসবে আর এই ঔষধ আমার মধ্যে সৃষ্টি করতে হবে? আসলে যারা স্রষ্টাকে মানে এসে বড় গাঁদা দুনিয়াতে নেই, সব ঠিক। জাহেল, এক্সের জাহেল, বোকারাম। যাই হোক, যাদের বুঝে আসছে স্রষ্টা আছে, তারা কি হয়ে গেছে? আস্তিক। ভুলে গেছে না। কইলাম না আপনাদের ওই বয়ান খেয়াল নেই, আগেই বলছি না বয়ান খেয়াল নেই। এর জন্য বলছি বয়ানের আগে খেয়াল করতে হবে, আমি প্রশ্ন করে জবাব দিতে হবে। যারা স্রষ্টাকে মানে তারা কি হয়ে গেছে? আস্তিক। কেউ বলে স্রষ্টাকে মানছি, কিন্তু স্রষ্টা একজন না। নাউযুবিল্লাহ। স্রষ্টা একজন না। কয়জন? তিনজন। এরকম বুঝের লোক নাই? আছে, আছে। যেমন খ্রিস্টানরা, খ্রিস্টানরা কি মনে করে? আল্লাহ একজন আছে, তার স্ত্রী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং জাতের জিনিস জাতি হয়। কলা গাছের গোড়া থেকে কি হয়? কলা গাছ। বাঁশের থেকে, বাঁশ। মানুষের থেকে মানুষ। তা আল্লাহ যদি ঈসাকে জন্ম দেয়, সে কি হবে? আল্লাহ হয়ে দিবে, আল্লাহ তোমার। আল্লাহ হয়ে যাও, জাত জাত। জি কথা বুঝাতে পেরেছি? জি। এর জন্য তারা বলে আল্লাহ একজন আছে, যেহেতু আল্লাহ জন্ম দিয়েছে, নাউযুবিল্লাহ। কাজে সেও আল্লাহ। নাউযুবিল্লাহ। তাদের বুঝ স্রষ্টা আছে, কিন্তু একজন না, কয়জন? তিনজন। খ্রিস্টান হয়ে গেছে। এই বুঝের কারণে কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। এরকম লোক নাই। আছে। এই দেখেন খ্রিস্টানের ব্যক্তি এখানে বিশাল মিশনারি, ঠিক না? আর একদল বলে হ্যাঁ স্রষ্টা আছে, কিন্তু একজন না, দুইজন। আল্লাহ একজন আছে, ওজার তার পুত্র, ওজার ইবনুল্লাহ। এই বুঝ আসার কারণে কি হয়ে গেছে? ইহুদি হয়ে গেছে নাকি? ইহুদিরা কি বলে? আল্লাহ একজন আছে এবং তার কি আছে? পুত্র আছে। একজন পুত্র আছে, সন্তান, ছেলে সন্তান আছে, উভয়। এরা কি হয়ে গেছে? ইহুদি। ইহুদি হয়ে গেছে। কেউ বলে আল্লাহ একজন আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন। ক্ষমতা ভাগ হয়ে গেছে। ক্ষমতা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। এরকম নাই? আছে। যেমন হিন্দুরা, হিন্দুদের দাবি কি? আল্লাহ একজন, কোন নিরাকার। আল্লাহ পাকের আওসাফ সম্পর্কে আমরা যেরকম মানি, এরকমই তারা মানে। কিন্তু ভেজালটা কোন জায়গায় লাগছে? তারা বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তাদের যুক্তি কি? প্রাইম মিনিস্টার থাকে, প্রেসিডেন্ট থাকে, তিনি সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নেয় না। মন্ত্রণালয় কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যায়। যে যে মন্ত্রণালয়ের দায়িত্ব, সেই কাজ তাকেই আঞ্জাম দিতে হয়। ওরা বলে স্রষ্টা একজন আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি না। তিনি মন্ত্রণালয় কি করছেন? ভাগ করে দিয়েছেন। এরকম বিদ্যা বুদ্ধির মন্ত্রণালয় দিয়ে দিয়েছে সরস্বতীর কাছে। এর জন্য তারা সরস্বতীর পূজা করে। তাদের দাবি সরস্বতীর পূজা করলে আমরা বিদ্বান হয়ে যাব। এরা জ্ঞানী বানানো এবং না বানানোর ক্ষমতা কার কাছে? সরস্বতীর কাছে দিয়ে দিচ্ছে। ওদের কথা বলছি। সরস্বতীর কাছে। সরস্বতীর কাছে। হিন্দুদের দাবি কি? ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা আল্লাহর কাছে নেই, গণেশের কাছে। এর জন্য এমন কোন হিন্দু দোকানদার দেখবেন না, ব্যবসায়ী দেখবেন না, যাদের দোকানের মধ্যে গণেশের ওই যে হুর, হাতির সুরের ওই মূর্তি নাই, এরকম কোন ব্যবসায়ীর ঘর আমাকে হিন্দুদের দেখাতে পারবেন না। কারণ তাদের বিশ্বাস কি? ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা এনার কাছে, এই মন্ত্রণালয় এনার দায়িত্বে। বুঝাতে পারিনি? ঝোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার মালিক কালী,
তা যাই হোক, তাদের বুঝে আসছে আল্লাহ একজন আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ না। তিনি নাই। এই বুঝের কারণে কি হয়ে গেছে? হিন্দু। কথা কয় না, কি হয়ে গেছে? হিন্দু। হিন্দু হয়ে গেছে। এরকম মুসলমানদের বুঝ কি? আল্লাহ এক। তার কোন শরীর নাই। জন্ম দেয় না, জন্ম নেয় না। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। মুসলমান হয়ে গেছে, মুমিন হয়ে গেছে। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু। ওয়া লাম ইয়াকুল লাহু। তা কি বুঝলেন? হিন্দুর কি চক্ষু পাঁচটা? না। হিন্দু বললেন কেন? বুঝের কারণে। মাশাআল্লাহ। খ্রিস্টানের কান কি ছয়টা? না। খ্রিস্টান বললেন কেন? বুঝের কারণে। এই বয়ান মাত্র বুঝতে আছে। ইহুদির পাও কি 10টা? না। ইহুদি বললেন কেন? বুঝের কারণে। বুঝের কারণে। তাহলে খেলাটা হলো বুঝ। মুসলমানের কি হাত পাও 100টা? না। মুসলিম বললেন কেন? বুঝের কারণে। সব হলো বুঝ। অবয়বের কোনো পার্থক্য নেই। অবয়বের কোনো পার্থক্য নাই। চক্ষু, কান, নাক, হাত, পাও, খাওয়া দাওয়া, বাড়ি ঘর, চলাফেরার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু বুঝের কারণে কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু। কথা ঠিক না? ঠিক। মুসলমানদের বুঝ আল্লাহ কয়জন? একজন। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই দিক থেকে সমস্ত মুসলমানের। এরপর আবার ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? ভাগ হয়ে গেছে। কেউ বলে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে। আছে, কোনো সন্দেহ নাই। নাই। কিন্তু আল্লাহ পাকের আওসাফের মধ্যে এক ইশকাল, অনেক ইশকাল, এদিকে আমি যাব না। যেরকম কালাম, আল্লাহ পাকের কালাম সিফাত, এটা খালেক না মাখলুক, এটা কাদিম না হাদিস, এইটি নিয়ে বিশাল ইখতিলাফ। তারা মুতাজিলি হয়ে গেছে। কি কথা ঠিক না? ঠিক। আবার একদল বলে কি যে কোরআন যেটা আছে, এই কোরআনের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা কয় না, তাহরিফ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এজন্য এরা শিয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? শিয়া হয়ে গেছে। আবার একদল আছে যারা মনে করে না, আল্লাহ ঠিকই আছে, আল্লাহর পরিষ্কার নাই, আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন নাই। নাই। কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহি ভুল করে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে না এনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এরা শিয়াদের চরমপন্থী হয়ে গেছে। এই বুঝ আল্লাহ পর্যন্ত ঠিক ছিল, আল্লাহ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু নবী মানার ব্যাপারে ভাগ হয়ে গেছে। কথাটা বুঝাতে পেরেছি। জি। আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন, খুব ভালো মতো বুঝতে পারবেন। আল্লাহ পর্যন্ত ঠিক আছে, কিন্তু নবীর মধ্যে এসে গ্যাঞ্জাম লেগে গেছে। যেমন কাদিয়ানীরা, কারা ভাই? কাদিয়ানীরা আল্লাহকে মানে না, মানে। যেমন মানে আমরা যেরকম মানি একেবারে বলবো, কোনো পার্থক্য নেই। কোরআন হুবহু মানে। কারা? কাদিয়ানীরা নবীকেও মানে। কথা বলে না, মানে। সন্দেহের মানা মানে, কোনো সন্দেহ নেই। নবীকে মানে মানে। আল্লাহকেও মানে, কোরআনও মানে, নবীকেও মানে। নবীকেও মানে, কিন্তু নবীর একটা সিফাত, একটা গুণ মানে না। কথাটা ঠিক। দেখেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস নবী, নিষ্পাপ কিন্তু শেষ না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু নবী, নিষ্পাপ কিন্তু শেষ না। নবী ঈসা আলাইহিস সালাম নবী, নিষ্পাপ কিন্তু শেষ না। আমার নবী আলাইহিস সালাম নবীও নিষ্পাপ নিষ্পাপও শেষও। এরপর আরেকটা কি জানি? শেষ নবী। কথা ঠিক না? ঠিক। আমার নবী 3টা গুণ। নবী নিষ্পাপ, নিষ্পাপ, শেষ নবী। কেউ যদি আমার নবীকে নবী মানে, নিষ্পাপ মানে, কিন্তু শেষ নবী মানে না। কি হলো? কাফের। আল্লাহ পর্যন্ত কি ছিল? ঠিক ছিল। নবীর 2 গুণ পর্যন্ত ঠিক ছিল। এক গুণে ঠিক নাই। বুঝলেন? কাফের। বেজার বুঝতে। আসলে আমাদের মধ্যে পার্থক্যটা কি আমরা অনেকেই বুঝি না। আমাদের ইশকাল করে এটা কয় টাকার নোট নয়, 20 টাকা। 99 জায়গায় মিল আছে। কয় জায়গায়? 99 জায়গায়। এক জায়গায় মিল নেই। 2 নাম্বার না 1 নাম্বার? 2 নাম্বার। যা ভাই 99 জায়গাতে মিল আছে, শুধু এক জায়গায় মিল নেই। সমস্যা কি? এটাই সমস্যা। হ্যাঁ? কি? আচ্ছা, কাদিয়ানি নামাজ পড়লেও কাফের, কাফের। দাড়ি রাখলেও কাফের। বললেও কাফের। লম্বা জামা পরলেও কাফের। হাফেজ হইলেও কাফের। মৌলবি হইলেও কাফের। কারণটা কি? শেষ নবী মানে না।
এই ব্যাপার সবাই একমত না দ্বিমত? একমত। ও এক জায়গায় মিল না থাকলে কারবার শেষ। কারবার শেষ। 99 জায়গায় ঠিক থেকে লাভ নাই। ইমানের 100 জায়গায় মিল থাকতো। এখানেই আমরা এই বুঝের অভাব। এই যে আমাদের সাথে জ্ঞানজামটা লাগে কোন জায়গায় বুঝে এই মৌলবীরা মনে করে, অনেকে মনে করে, অনেক মুসলিম মনে করে আমি তো হুজুর নামাজ পড়ি, এটা আমার ইমান ঠিক নেই, এটা কাদিয়ানি বেঈমান করবে না। দাঁড়িয়ে রাখলে যদি ইমান হয়, এটা কাদিয়ানি বেঈমান কোন কেন? টিউবের সব জায়গায় ঠিক আছে, কিন্তু এক জায়গা দিয়ে যদি ওই সুইচের লিক সুইচ পরিমাণ যদি লিক থাকে, যতই পাম দেন দেখবে না। দেখবে না। ইমানটাকে মজবুত করেন, ইমানটাকে ঠিক রাখেন। তুমি কতটা বুঝতে পারি? যাই হোক, মাসালা অনেক দূরে, বেশি পেছালে যাব না। এরা কাদিয়ানি হয়ে গেছে যারা নবীকে আখির নবী মানে না। মানে না। আবার আওয়ামী লীগ যারা আছে তারা আল্লাহকে মানে কি মানে না? মানে। কোরআন মানে কি মানে? মানে। রাসূল মানে কি মানে? মানে। বলেন তো মানে নাকি? ইসলাম। তারা মনে করে যে ধর্ম নিরপেক্ষবাদ, সেকুলারিজম, ইমাম ধর্ম নিরপেক্ষতাবাদ। আওয়ামী লীগের পাও কয়টা? একটা। চেহারাটা সব ঠিক আছে? ঠিক আছে। আওয়ামী লীগ বললেন কেন? রাষ্ট্রীয় ধর্মে কোরআন আরে ভাই না, ওই- আমার কথা কইতে দেন। আওয়ামী লীগ বললেন কেন? ধর্ম নিরপেক্ষতায় বেশি। পাওটাও সব ঠিক আছে। বুঝের কারণে। বুঝ, সেই বুঝটা কি? সেকুলারিজম। সে বিশ্বাস করে শান্তি এবং মুক্তির একমাত্র পথ হলো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ। কি কথা কয় না? ঠিক। এগুলো কি হয়ে গেছে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ। বিএনপিকে বিএনপি কেন বলেন? বিএনপির চক্ষু নাক কান তো আমাদের মতই। ঠিক। তাই বললেন তো, এই ব্যক্তি বিএনপি এই কথা বললেন কেন বলেন তো? বুঝের কারণে। সে বুঝটা কি কম তো? গণতন্ত্র। ডেমোক্রেসি, এটা গ্রিক শব্দ। এটা শব্দটা কি ভাই? গ্রিক শব্দ। ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, ক্রেসি মানে আইন। ডেমো মানে জনগণ। আপনি হাঁটতেছেন কেন ভাই? আপনি নিজে ক্ষতিগ্রস্ত হইতেছেন, আমাকে চরম ক্ষতিগ্রস্ত করে বলেছেন অলরেডি। আমি আগেই বলছি ক্লাস চলতেছে, 1 সেকেন্ডের মধ্যে এদিক ওদিকে জেহেন গেলে মাছ বসবে না, বহুত ক্ষতিগ্রস্ত করে বলেছেন। তো কথা না বলি, আমি বালিশ চাইছি, বালিশ চাইছি আমি, হ্যাঁ, বয়ানের সময় একটা মানুষের জেহেনকে নষ্ট করে। জানেন জেহেন কত মারাত্মক? আলোর গতি পার সেকেন্ডে কত? 1,86,000। মানুষের জেহেনের গতি তার চেয়ে অনেক বেশি। এই একজন বুঝে আসছে, এই মধ্যে নাই, বুঝে গেছেন, মনি নেই, কোথায় গেছে জানি না। আপনি আমি কি দূরের কথা। নবী আলাইহিস সালাম সবে কদরের খবর দেওয়ার জন্য আসছে, কবে সবে কদর হবে। দেখে সাহাবাদের মধ্যে কথা চলতেছে, মনে আছে? জি। হ্যাঁ, আছে, ছাতা আছে। খালি সি সি করে। বলছে যে কবে সবে কদর হবে বলতে পারছে না, ভুলে গেছে। 1 সেকেন্ডের মধ্যে। আর তোমার আমার জেনের অবস্থাটা কি বলতো? খালি এর দিকে তাকাই, ওর দিকে তাকাই, বয়ান শোনে। এত বয়ান শুনে মানুষ নামাজই হয় না, এত বয়ান শুনে মানুষ দিনদার হয় না। আপনি কি দেখছেন মাইকওয়ালাদের বয়ান শুনে হাজারো মানুষ নামাজি হয়ে গেল? মাইকওয়ালা নামাজি হয় না। কারণটা কি কন্ত? একদিন চিন্তা করছেন? এই মাইকে বয়ান শুনে হাজারো মানুষ দাঁড়িয়েওয়ালা হয়, কিন্তু মাইকওয়ালা দাঁড়িয়ে হয় না। চিন্তা করছেন? উনি তো আওয়াজ শুনে, বয়ান শুনে না। ঠিক। 24 ঘন্টা খেয়াল কোন দিকে? আওয়াজের দিকে, বয়ানের দিকে। তা আপনাদের যে আওয়াজের দিকে মেজাজ থাকে, বয়ানের কাজ তো কাজ হবে না কোনো। আপনি সেই একই মাইকলার মতো, আপনি বয়ানে কোনো কাজ হবে না তো। মারাত্মক বয়ান, যেখানে বসানো এত সহজ না, অনেক কঠিন মশালা। বিএনপি কে বিএনপি কেন বললেন? সে গণতন্ত্র মানে সেজন্য। গণতন্ত্র মানে। তাদের দাবি কি? মুক্তির পথ, শান্তির পথ, ডেমোক্রেসি। ডেমোক্রেসি, ডেমোক্রেসি হলো মুক্তি এবং শান্তির পথ। কি কথা ঠিক না? ঠিক। এর বাইরে কোন এজাম, কোন নীতি মানুষকে শান্তি মুক্তি দিতে পারে না। মশালা কি হয়ে গেছে? বিএনপি। কথা কয় না। বিএনপি। আচ্ছা, কমিউনিস্ট ওয়ালাকে, কমিউনিজম ওয়ালাদেরকে কেন কমিউনিস্ট বলেন? তাদের ধারণা কি বলেন তো? হ্যাঁ, যে মানুষের মুক্তি এবং শান্তির পথ একমাত্র সাম্য, সাম্যবাদ, কমিউনিজম, সাম্যবাদ।
এই বুঝ যাদের মধ্যে আসছে তারা কি হয়ে গেছে? কমিউনিস্ট হয়ে গেছে। কথা ঠিক না? তাহলে সব কিছুর পিছনে কি ভাই? বুঝ। জোরে বলেন বুঝ। যাদের বুঝে আসছে নামাজ টামাজ দরকার নাই, এরা নামাজে যায় না। আর যাদের বুঝে আসছে এক ওয়াক্ত নামাজ আরে না যদি কাজা করলে 2,88 লক্ষ জাহান্নাম, ওরে পিঠে মাইরা ফেলাইলো নামাজ পারে না। ঠিক না? ঠিক। যাদের বুঝে আসছে রোজা ফোজা কিচ্ছু না, এরা হাজারো মোটা হইলে তাজা হইলে রোজা রাখে না। কিন্তু যারা মনে করে রোজা ছাড়া কোনো উপায় নাই, দেখবে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা রিক্সা চালায় কিন্তু রোজা ছাড়ে না, এরকম নাই? আছে। তার কোনো হাতির মতো বিশাল স্বাস্থ্য, সে রোজা রাখতে পারলো না। আর ওই ব্যক্তি এত গরিব, সে রোজা রাখলো কেন? কারণটা কি? বুঝের কারণে। এই তো কথাটা বুঝতে হবে। আমার কাছে এক মুন্সিগঞ্জে বয়ানের সময় এক ছেলে আসছে, এরকম ছাত্র, অল্প বয়সী, দাড়ি মতো ওঠে না, পাগড়ি পরা, টুপি মাথায়, লম্বা জামা, সুন্দর ফুটফুটে চেহারা, দেখা করার জন্য আসছে। দেখা করার মানে মাশাআল্লাহ, তুমি বাবা কোন মাদ্রাসায় পড়ো? আমি তো মাদ্রাসার ছেলে না, আমি স্কুলের ছেলে। বলে আলহামদুলিল্লাহ বাবা, এই তুমি এত সুন্দর। আমি দুষ্টু আসলাম, খুবই দুষ্টু। আমাকে মানুষ দাওয়াত দিয়ে চরমনায় ময়দানে নিয়ে গেছে। ময়দানে যাওয়ার পরে আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিচ্ছে। এখন পাগড়ি স্কুলে যায়, যা হবে হবে, লম্বা জামাটা দিয়ে যায়। আমার মামা মা থাকে ইটালি, তারাও পছন্দ করে না। নানা বাড়ি থেকে পড়াশোনা করে, নালিশ দিয়েছে বাপ মার কাছে, এখন বিশাল আগে আমাকে নিয়ে যাবে। আমি তখন পরীক্ষার জন্য বললাম, তাহলে একটু বড় হইয়া তারপর চিন্তা তো বুঝে চলিও। এবার সেই সন্তান, সেই ছাত্র দুই চোখের পানি ফেলায়, আর একজনের মা কানের মাসিও নড়ে, এরকম দাঁড়িয়ে আছে। সবকিছু কি বুঝ। বুঝের মালিককে আল্লাহ। আল্লাহ পাক। আর নবী আলাইহিস সালাম ফরমাইয়ুল্লাহু বিখাইরি ফাক্কু ফিদ্দিন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। মা বোরকা পরে না, মেয়ে করে বোরকা পরে। একদিন চিন্তা করছো, বাবা দাড়ি রাখে না কিন্তু সন্তান দাড়ি কাটে না, এরকম ঘটনা নাই? পুলিশের মধ্যে আছে। বাবা দাড়ি রাখে না কিন্তু সন্তান দাড়ি রাখে। দাড়ি রাখে। ঘটনাটা কি? বাবা পারে না কিন্তু সন্তান পারে। খেলা কোন জায়গায় তুমি জানো? তুমি ভাবছো সব আমি করি না, পাবো ভিতর থেকে অন্য জায়গার থেকে আর একটা কাজ চলতেছে। সেই কে? সব বুঝ। এই বুঝের কারণে মানুষ দামি হয়, বুঝের কারণে মানুষ ধ্বংস হয়, এই বুঝের কারণে বেঈমান হয়, ওই বুঝের কারণে মানুষ ঈমানওয়ালা হয়। সব যারা মনে করে ধর্ম নিরপেক্ষতাবাদী একমাত্র গ্যারান্টি, তারা ইসলামের আয়াতের পরিপূর্ণ খেলাফ। ঠিক। আল্লাহ আমার কাছে একমাত্র মনের ধর্ম কি? ইসলাম। কি বলে? আমি নিরাপদ। কোন মুসলমান, কোন ধার্মিক, কোন হিন্দু, কোন বৌদ্ধ, খ্রিস্টান, কোন ধার্মিক নিরাপত্ত না। যে নিরাপত্ত সে ধার্মিক না। ঠিক। একমাত্র না। ওরা জানি না সেকুলারিজমের আবিষ্কার কবে। সেকুলারিজমের আবিষ্কার হচ্ছে ধর্মকে জবাই দেওয়ার জন্য। ধর্মকে জবাই দেওয়ার। সেকুলারিজমের বাংলা অর্থ কি? ধর্মহীনতা। নাম দিয়েছেন ধর্ম নিরপেক্ষতা, আসলে ঠিক না। উল্টে গেলেন ডিকশনারি। সেকুলারিজমের অর্থ ধর্মহীনতা। যেখানে সেকুলারিজম আছে সেখানে কি নাই? ধর্ম নাই। আর যেখানে ধর্ম আছে সেকুলারিজম নাই। সেকুলার নাই। যারা ডেমোক্রেসি মানে, তারা আল্লাহ ডাইরেক্ট আয়াত অস্বীকার করে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র আইন কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। তুমি বলছো কার? জনগণ। আল্লাহ কইছে কার? আল্লাহ। আর তুমি বলছো জনগণ। এটা ডাইরেক্ট বেঈমানির মধ্যে পড়ে যাবে। যদি কেউ বিশ্বাস করে তাহলে ডাইরেক্ট বেঈমান, কোনো সন্দেহ নেই। এখন ডাইরেক্ট বেঈমান। ডেমোক্রেসি মানি বিশ্বাস যারা করবে তারা কি হয়ে যাবে? বেঈমান। এখন ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্ট নেই। এ যত সেজদা হই আনে কপালের মধ্যে দাগ পড়া না। রেকর্ড করেন, যদি কোন বাংলা তো দূরের কথা, গোটা দুনিয়ার কোন মুফতি যদি ফতুয়ার খেলাফ করতে পারে, জীবনভর তার গোলামি করবে। জীবনভর তার গোলামি করবে। কেউ যদি সেকুলার ডেমোক্রেসিকে
গণতন্ত্রবাদকে নিজের আদর্শ মনে করে, মুক্তির পথ মনে করে বিশ্বাস করে, ডাইরেক্ট বেঈমান। ঠিক সন্দেহ বলতে কোনো সন্দেহ নেই, যে সন্দেহ করবে এটাও বেঈমান। ঠিক বিশ্বাস করে। তুমি কি জানো কোরআন কি বলে? কোরআনের প্রথম কসম শুরু কোন জায়গা থেকে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনারা জানেন এক মুনাফিকের সাথে ইহুদির সাথে ঝগড়া। এখন সে মুনাফিক বলতেছে চলো তোমার ইহুদি নেতা কাব বিন আশরাফের কাছে যাই। কার কাছে যাই? কাব বিন আশরাফ। কাব বিন আশরাফের কাছে যাই। কিন্তু ইহুদি বলছেন না, তোমার নবীর কাছে যাই। কার কাছে যাই? নবীর কাছে। তোমার নবীর কাছে যাই। ওটা তো মুনাফিক, নাম দিয়েছে মুমিন। কথা বুঝতে পারিনি। আমি তোমার নবীকে মানছি আর তুমি আমার লিডার কাবকে মানছো, কিন্তু ইহুদি কাবের কাছে যাইতে কারণটা কি? নবী নাই বিচার করবে। ইহুদির বিশ্বাস আছে যে আমার লিডারকে পয়সা দিয়া ঘুরান যাইবে, মুসলমানের নবীকে পয়সা দিয়া ঘুরান যাইবে না, আমার লিডারকে লোক দিয়া ঘুরান যায়, বশ করা যাবে, কিন্তু মুসলমানের নবীকে ঘুরান বশ যাইবে করা না। যাবে না। না, তোমার নবীর কাছে চলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। খুব ভালো মতো শুনবেন, মুখস্থ করবেন, রাতটা চিন্তা করবেন। রাতে কি করবেন? চিন্তা করবেন। এখন ইহুদি বারবার পিড়াপিড়ি করার কারণে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সাক্ষী প্রমাণের ভিত্তিতে ফয়সালা দিয়েছেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। হ্যাঁ, ইহুদির পক্ষে। আল্লাহু আকবার। এবার মুনাফিক বলতেছে না, আমি আগেই বলছি না উনি বেশি বিচার টিচার বুঝে না, নাউজুবিল্লাহ, দুনিয়া টুনিয়া কম বোঝে। ওমর দুনিয়া ভালো বোঝে। তার কাছে যাই, উমারের কাছে। উমরের কাছে। সে দুনিয়া টুনিয়া ভালো বোঝে, তার কাছে যাই চল। কারণ বেচারা কি করবে, মুসলমান কেন করবে কি? এবার চলো যাই, গেছে উমর রাদিয়াল্লাহু আনহু। এখন ইহুদি বলতেছে ভাই আপনার মুসলমান ভাই সে আপনার নবীর বিচার মানে না, ফয়সালা এই বিচার আবার আপনার কাছে নিয়ে আসছে, সে নাকি দুনিয়ার ব্যাপারে ভালো জানে টানে না, আপনি ভালো জানেন, আপনার কাছে নিয়ে আসছে। বলো আচ্ছা, নবীর ফয়সালা মানে নাই না? বলে না মানে না। ঠিক আছে, তোমার একটু অপেক্ষা করে আমি আসতে আসছি, একটু অপেক্ষা করে আমি বিচারের জিনিস নিয়ে আসতে আসছি। উমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন তো বিচারের কোন জিনিস নিয়ে আসছে, ডাইরেক্ট বুঝলেন? জি, ডাইরেক্ট বিচার করে দিয়েছিল। যা যে নবীর বিচার মানো না, ডাইরেক্ট চলে যায় এই বিচার তৈরি। সব জায়গা সরগোল হয়ে গেছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হত্যা করছে, আর কর্তব্য কাজ মারাত্মক অবস্থা। নবী আলাইহিস সালাম নিজেই চিন্তিত হয়ে গেছেন এর অবস্থাটা কি হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মধ্যে জোর চলে আসে। আল্লাহু আকবার। চলে আসছে জোর। ওমর এমন এক চিজ যার অনুকূলে কোরআনের বহু আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। অনুকূলে কোরআন আয়াত নাযিল হয়েছে। এগুলো ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করা শুরু করেন, ফার্স্ট কসম কোরআনের মধ্যে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অথবা তোমার রবের কসম, আল্লাহ পাক নিজেই তার কসম খেয়ে বলেছে। এই প্রথম কসম কোরআনের মধ্যে, এর আগে কোরআন কসম করে কথা বলে নেই। কোরআনের শেষ কসম আল আসর, এরপরে কোরআন কসম করে কথা বলে নেই। মাঝখানে বহু কথা কসম করে বলছে। এর মধ্যে প্রথম কসম হলো তোমার রবের কসম। তোমার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিভেদের সমস্যা সমাধানের জন্য তোমাকে হাকিম বিচারক হিসাবে নির্ধারণ না করবে এবং তোমার বিচারকে অন্তরস্থল থেকে আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ করে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ডাইরেক্ট শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচারকে
জোর করিয়া মানলেও মোমেন না, অনিচ্ছা করিয়া মানলেও মোমেন না, জোরে বলেন মোমেন না, মোহাব্বত না করিয়া মানলেও মোমেন না, সমাজের চাপে পড়িয়া মানলেও মোমেন না, দেশের চাপে পড়িয়া মানলেও মোমেন না। মোমেন হতে পারবে। মোমেন হতে গেলে একেবারে ডাইরেক্ট মোহাব্বতের সাথে অন্তর অন্তঃস্থল থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফয়সালা করবেন সেটা কি করতে মানতে হবে। তুমি নবীর ফয়সালা না মানো, কই মানো তুমি জনগণ যা বলছে এইটাই আইন। নামাজ পড়ো না, সিজদা দাও আল্লাহ। কাদিয়ানীরা আল্লাহকে সিজদা দেয়, অনেক শিয়ারাও আল্লাহকে সিজদা দেয়, বাহাইরাও আল্লাহকে সিজদা দেয়, মুনাফিকরা আল্লাহকে সিজদা দিছে। এই সিজদায় কাজ হয় না, এই সিজদায় কাজ হয় না। কাজ হয়। ঈমানকে আগে মজবুত করেন। বুঝ সবচেয়ে দামি, সবচেয়ে দামি কি বুঝ। এই বুঝের কারণে হাজার মুসলমান অকাতরে জীবন আল্লাহ রাস্তা দিয়া দিছে। এই বুঝের কারণে হাজারো গরিবরা, রিক্সাওয়ালারা এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না, এরকম নাই? নাই, একজনও নেই। কথা বলেন। এই বুঝের কারণে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহী ছাড়িয়া দিছে। এই বুঝের কারণে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মা বোনেরা খুব ভালো মতো শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তুমি আমি কি ত্যাগ করি, কি ত্যাগটা করলাম, কি করি? আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী, ফেরাউনকে বাদশা, মিশরের বাদশা যেমন তোমার বাদশা না, মারাত্মক প্রভাবশালী বাদশা। 70,000 বনী ইসরাইলের নবজাত সন্তানদের হত্যা করছে, কিন্তু ইতিহাস কোন জায়গায় পাওয়া যায় না কেউ প্রতিবাদ করছে এরকম ইতিহাস পাওয়া যায় না। বোঝেন প্রতিবাদ মানে কত প্রভাবশালী বাদশা, প্রতিবাদ করার ক্ষমতা কেউ রাখে নাই। আজকে যদি কোনো বাচ্চাকে কোনো বাদশা অকতরে প্রকাশ্যে হত্যা করে, 1 সেকেন্ড মনে ক্ষমতা থাকতে পারবে না। কি কথা বলেন? কিন্তু 70,000 বাচ্চাকে হত্যা করছে, কেউ প্রতিবাদ করেনি। এত বড় ক্ষমতা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ছিল বাদশা, সম্মানের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। আসিয়া আলাইহিস সালাম ঈমান আনার পরে ফেরাউন যখন শুনছে, ফেরাউন বলছে, আসিয়া আমি তো দাবি করছি আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আর পাবলিক বলছে তোমার স্ত্রী তোমাকে মানে না, আমরা কেন তোমাকে মানবো? ও আসিয়া, তুমি আমাকে খোদা না মানলে আমাকে কেউ খোদা মানবে না। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে, ফেরাউন আমি তোমাকে স্বামী মানতে পারি কিন্তু খোদা মানতে পারবো না। আমার রব তো আল্লাহ, তুমি রব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি, অন্য কাউকে বিশ্বাস করি না। তোমাকে খোদা মানবো এইটার কোনোদিন পানবো না। স্বামী মানতে পারি, সম্মান ইজ্জত সবই করবো। ফেরাউন বলছে, আসিয়া তুই যদি আমাকে খোদা না মানো আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বিচ্ছেদের বিরহ বেদনা সহ্য করবো কিন্তু তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন বলতেছে, আসিয়া আমি তোমাকে তালাক দিয়ে শেষ করবো না, আমি তোমাকে কষ্ট দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কষ্ট সহ্য করতে না পারলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, খোদা মানতে পারবো না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলতেছে, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করিয়া শোয়া দাও, বুকের উপরে ভারী পাথর চাপাইয়া দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তপ্ত বালুর মধ্যে চিৎ অবস্থায় ভারী পাথরকে গ্রহণ করিয়া সূর্যের দিকে নিচে গরম। যারা সৌদি আরবে গেছেন, বিদেশে গেছেন, আপনারা জানেন যে আরব জমির বালি কি গরম। আমি একদিন এরকম হেরেমের আশেপাশে এক রাস্তার মধ্যে নামাজ পড়ি, হঠাৎ আমি দেখি আমার জুতা নাই, এই পাশের জুতার দোকান। আমি চিন্তা করলাম গিয়া তারপরে জুতা কিনি। যায় নামাজ থেকে শুধু রাস্তার মধ্যে পাওটা লাগতে দেখি ঠোস হইয়া গেছে। মারাত্মক গরম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখিয়া বুকের উপরে পাথর চাপা দিয়া রাখছে।
আসিয়া আলাইহিস সালাম জবানে কথা বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি অন্য কাউকে আল্লাহ মানি না। ফিরআউন বলছে, দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারিয়া ও আমাকে খোদা মানছে, কিন্তু দেখে যখন মুখের কাছে কান লাগাইছে, দেখে বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এবার ফিরআউন বলছে, ওকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। ফিরআউন বলছে, না এটাও হবে না, ওর ডাইন হাতের মধ্যে পরাগ লাগাইয়া দাও, ওর বাম হাতের মধ্যে পরাগ লাগাইয়া দাও, ওর ডাইন পায়ের মধ্যে পরাগ লাগাইয়া দাও, বাম পায়ের মধ্যে পরাগ লাগাইয়া দাও, এমনকি লজ্জায় তার মধ্যে পরাগ লাগাইয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ভাগ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। মুসা আলাইহিস সালাম পাশে থেকে রওনা করছে। এবার আসিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ নবী মুসা মাওলাকে পাওয়ার জন্য ফিরআউনের স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে গ্রহণ করলাম, ন্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে গ্রহণ করলাম, ইজ্জত সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করানো হয়েছে, আরাম আয়েশের পরিবর্তে দেখেন আমার হাত পা মধ্যে ফেরাক লাগানো হয়েছে। এই অবস্থা কি মাওলা আমার রাজি না বেজা? মুসা আলাইহিস সালাম বসে, আসিয়া রে, গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য ওপেন হয়ে গেছে, গোটা ফেরেশতারা তোমার অপেক্ষায় আছে, খোদা আমার মাওলা তোমার অপেক্ষায় আছে। এই মুহূর্তে আমার মাওলার কাছে যেই দোয়া করবে সেই দোয়া আমার মাওলাই কবুল করবে, এখনই দোয়া করো। তুমি আসিয়া আলাইহিস সালাম আমার মাওলার কাছে দোয়া করে, রব্বি ইন্নাকা বাইতান মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মাওলা হে, তোমাকে পাওয়ার জন্য সব আরাম আয়েশ ত্যাগ করছি, সম্মান ইজ্জত সব ত্যাগ করছি, সুখ শান্তি সব ত্যাগ করছি, যদি এর পরিবর্তে তুমি আমাকে শুধু জান্নাত দাও, আমি সহ্য করতে পারবো না। বরং মাওলা হে, জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যেই ঘরটা তোমার নিকটে হবে, যেন তোমাকে একটু দেখতে পারি, যেন তোমাকে একটু দেখতে পারি। হাসতামান্না अब तू आजा, अब तो खिलवात आ गई, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा। ये हमारे बड़े बाबा पर्दे माँ बोलेरा, सुबह अलैहिस्सलातु वस्सलाम मावला के पावर जन्ना अल्लाह, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মাওলাকে পাওয়ার জন্য ইসলামের মধ্যে সবচেয়ে প্রথম শহীদ কোন পুরুষ হয় নাই, কোন যুবক হয় নাই, ইসলামের মধ্যে সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা লাভ করছে একজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাম মাওলার জন্য সব কিছু ত্যাগ করতে পারে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কেও একই অবস্থা। ফিরআউন আবু জাহেল বলছে, নবীর জামানার ফিরআউন আবু জাহেল বলতে যে সুমাইয়াকে কি নিক্ষেপ করো, লজ্জায় তুমি কি নিক্ষেপ করো, আল্লাহ দিল মাফ করিয়া দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মাওলার জন্য মাওলার প্রেমে পড়িয়া পড়তেন, ইসলামের মধ্যে শাহাদাত বরণ করে, তুমি আমি কি করলাম, কি করলাম, কি করলাম। ও আমার মা বলে, একটু নামাজ পড়তে পারো না, একটু রোজা রাখতে পারো না, একটু পর্দা অনুযায়ী চলতে পারো না, একটু আমার মাওলার পাগল হইতে পারো না। রাবিয়া বসির রাহমাতুল্লাহি আলাইহা একজন লেউন্ডি, একজন বাদী বাজা, কিন্তু আমার মাওলার কি যে পাগল। রাবিয়াকে প্রশ্ন, রাবিয়া তুমি কেন বিবাহ করো না?
রাবিয়া রাহমাতুল্লাহি আলাইহা বলেন, স্বামীকে মোহাব্বত করা খুবই জরুরি, স্বামীর কথা মানাও খুবই জরুরি, কিন্তু স্বামীকে মোহাব্বত করবো কোন জায়গায়? আমার কলবের মধ্যে মাওলার বাহিরে কোনো মোহাব্বত রাখার জায়গাই তো নাই। সব কলবের মধ্যে মাওলা, हर गोर में तू है, रंग में तू है, मोह में तू, हर जातू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। তুমি আমি ফুল দেখি কিন্তু আল্লাহ ওয়ালা ফুল দেখে না। আল্লাহ ওয়ালা দেখে এত সুন্দর ফুল বানাই লোকে, তুমি আমি ফুলের রং দেখে আল্লাহ ওয়ালা দেখে এত সুন্দর ফুলের মধ্যে রং লাগাই লোকে। তুমি আমি ফুলের গিরান শুধু আল্লাহ চিন্তা করে, এত সুন্দর ফুলের মধ্যে গিরান ঢুকাই লোকে সব আমার মাওলা। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এ নিমুখারামের দলেরা, তুমি কেন খেয়াল করো না? এক বাবার 7 সন্তান, এক মায়ের 7 সন্তান, কিন্তু একজন কেন কালো, একজন কেন সুন্দর, একজন কেন লম্বা, একজন কেন খাটো, একজন কেন সুখী আর একজন কেন দুঃখী, একজন একজনের ফলে কেন মুখস্থ হয়ে যায় আর একজন শতবার পড়লে কেন মুখস্থ হয় না, একজন এত সম্মানিত, একজন এত অপমানিত, একজন কেন জাল আর একজন কেন আসামি। সবই আমার মাওলা, সবই আমার মাওলা। আমার মাওলা ছাড়া কিছু না। আমার মাওলাকে ধরো, আমার মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরের সাথে পরিচয় থাকলে কোনো টেনশন নাই। রাত্র 3টার দিন শ্বশুর বাড়ি থেকে নক করো, শ্বশুর যদি বলে কে, তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়া উঠবে, আমার জামাই আসছে এত রাত্রে কেন আসছে, জলদি বাকির ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, আমার জামাই কোন বিপদে পড়ছে, এত রাত্রে কেন আসছে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি তুমি ঢোকো না কেন কোনো টেনশন নাই। কিন্তু যে ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে গিয়া নক করো, এ চোর আসছে ডাকা, তার তোকে বান, ওকে মার। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, তো আফসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করে যদি কবরে যাও, আল্লাহ পাক বলবে হে ফেরেশতারা আমার দুশমন আছে, হে কবরের মাটি আমার শত্রু আছে, হে কবরের মাটি চাপ দে। অগ্নি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাথরের হাতে আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। হে ফেরেশতারা আমার দুশমন আছে, আমার শত্রু আছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অগ্নি কবরটা হুফরাতুন মিনহু ফারাইন্না রাকাত জাহান্নামে কুয়া হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ये बरात क्या जाए तमाशा नहीं। বাবরে বুখারী মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গাতে যাইতে আছে, 2 কবর দেখি, এই বলে 2 কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে প্রস্তাব থেকে নিজে ইবাদত করতো না, আরেকজনে সবল খুরি করিয়া দাঁড়াইতো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে সওয়ার, হঠাৎ উট খন 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 করে দৌড়াদৌড়ি শুরু করছে। সাহাবারা বললেন ঘটনা কি? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উট এরকম কেন করতে আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া পালাইছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা তোমার আমার কবরের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। বুখারী শরীফের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর ইবারত হলো মুসলমানদের মধ্যে এমন খায়বা তেমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে।
নাসাই রওয়ায়াতের মধ্যে আছে নবী বলেন সাহাবাদের চিল্লাচিল্লি কান্নাকাটির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ নসিহত বয়ান ঠিকমতো শুনতে পাইতেছিলাম না। যখন নবীর বয়ান শেষ, চিল্লাচিল্লি কান্নাকাটিও শেষ হয়ে গেছে, আমি ক্লাসের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি দোয়া করে, এমন কি বয়ান করছে যে বয়ানের কারণে মাজলিসের মধ্যে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে? তখন ক্লাসের ওই ব্যক্তি বলছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এতটুকু বয়ান। এই বয়ান শোনা সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি কান্নাকাটি। তারা কিভাবে বিশ্বাস করতো? কত ঈমান মজবুত ছিল, অথচ আমাদের মধ্যে ঈমানের এত দুর্বলতা চলে আসছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওসমান রাদিয়াল্লাহু কবরের বয়ান শুনে কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজিয়া ফেলাইতেন। সবাই বলে, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? বলে, আমার সাথীরা আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করা আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতেও তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। বাবারে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ভয়ে মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি আমার খলিলের কাছে প্রশ্ন করো, সে তো আমার বন্ধু, সে আমার ভয় এত বেহুশ হইয়া যায়। আল্লাহর খলিল বলছে, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক সব ভুলিয়া যায়, কিছু মনে থাকে না। তুমি কি জানো পুলসিরাত কত মারাত্মক? 30,000 বছরের রাস্তা, ফুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার, ধর্মী নাই, সাথী নাই। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, পুলসিরাত পাড়ি দেওয়ার সময় সমস্ত নবী রাসূলদের মুখের মধ্যে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ সহি সালামতে নিরাপদে নিরাপদে পুলসিরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দাও। এত কঠিন পুলসিরাত যা চিন্তা করা যাবে না, এত মারাত্মক অবস্থা, এত কঠিন। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। যাদের মধ্যে তাকওয়া নাই, জালেমরা ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। যাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কেবল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হাতকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে,
চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কিন্তু আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে দলাদলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ছেলের মন, কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা না শুয়া ভাই হব, ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, ওরে মন জবাব তুয়ার দিব। আল্লাহ আল্লাহ কত আলে মোলাও দিনে হাত তুললাম রে মাওলা, ও আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা ধরকাম দোল্লা, তখন লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার না বলে বিয়ালিও যাদের পান দিছে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকির শাকির খাস খাস বান্দা বান্দিকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয়, যার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবেনই না, ক্ষমা করবেনই না। তাহলে আপনার বান্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাল নেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোন স্বার্থ এখানে আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। ও মালিক, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারে ভিক্ষুক, তুমি যাহা খাইয়া দাও তাই না দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোন দুয়ার নেই। আল্লাহ আল্লাহ আমার যুবক বর্গকে কবুল করিয়া না, আমার মুরব্বী বর্গকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমরা মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে maaf করে দাও। ই আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের হলো আওলাদ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.